হে বন্ধুরা, বারিক নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ভোটার লিস্টে 2024-এর ভোটার লিস্টের নাম আপনারা চেক করবেন এবং কীভাবে আপনারা এই ভোটার লিস্টটিকে ডাউনলোড করবেন তার পুরো ডিটেলস আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো বন্ধুরা চলুন, প্রথমে আপনারা কী করবেন, মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এখানে আমি ক্রোম ব্রাউজার ওপেন করেছি, ঠিক আছে। তো এখানে সার্চ করবেন ভোটার লিস্ট বলে। সার্চ করার পর দেখবেন আপনার সামনে এই ধরনের বিভিন্ন ওয়েবসাইট আসবে, ঠিক আছে। এছাড়া এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারেন, ঠিক আছে। তো আসার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ খুলে যাবে। এখান থেকে আপনারা এটা কেটে দেবেন, তারপর কিছুটা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আসার পর দেখুন বন্ধুরা, এখানে ভোটার লিস্ট, ইলেকট্রাল রোল বা ভোটার লিস্ট বলে একটি অপশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে। করার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ খুলবে। এখান থেকে আপনারা দেখুন স্টেট সিলেক্ট করতে হবে। প্রথমে আমরা এখান থেকে আমাদের স্টেটটাকে সিলেক্ট করে নিলাম, অর্থাৎ রাজ্যটাকে সিলেক্ট করে নিলাম। তারপর দেখুন ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, আপনাদের জেলাটা এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে জেলাটা সিলেক্ট করলাম। এরপর কী বলেছে, অ্যাসেম্বলি, আপনারা আপনাদের অ্যাসেম্বলিটা এখান থেকে সিলেক্ট করবেন। চলুন অ্যাসেম্বলিটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমি। করার পর এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বলেছে। এখান থেকে আপনি কোন ভাষায় আপনার ভোটার লিস্টটা ডাউনলোড করতে চান সেই ভাষাটা সিলেক্ট করবেন। দেখুন ইএনজি লেখা আছে, অর্থাৎ ইংলিশে হবে এটা, আর বিইএন লেখা আছে, এটা সিলেক্ট করলে বাংলায় হবে। তো চলুন আমরা এখানে বাংলা সিলেক্ট করলাম। তারপর দেখুন এখানে একটি ক্যাপচার অপশান আছে, ক্যাপচারটা এখানে টাইপ করবেন। হয়ে গেল। ক্যাপচারটা টাইপ করার পর বন্ধুরা দেখুন এখানে সমস্ত পার্টের ডিটেলস চলে আসছে, অর্থাৎ পার্ট, আপনারা যে পার্টে আছেন, ঠিক আছে, যে স্কুলে আপনাদের ভোট দেন, অর্থাৎ পার্ট নাম্বার অনুযায়ী এখান থেকে আপনারা সার্চ করতে পারেন, ঠিক আছে। অথবা এই পার্টের নাম্বারও আপনারা এখানে সার্চ করে দেখতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে আমাদের এটা লিখছি, দেখুন এখানে চলে এসছে। তো এখান থেকে আমি 180 নম্বরের যে পার্ট রয়েছে এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেবো। এই যে ডাউনলোডের অপশান আছে, তো এখানে দেখুন ড্রাফট রোল রয়েছে 2024, ঠিক আছে। সাপ্লিমেন্টারি ইলেকট্রাল রোল এটা এখন আসেনি, ঠিক আছে। তো এখান থেকে আমরা ড্রাফট রোলটা আমরা এখান থেকে ডাউনলোড করব। তো ডাউনলোডের যে আইকন রয়েছে এই অপশানটিতে আমরা ক্লিক করব। ভোটার লিস্টটা আপনাদের ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে। তো কিছুক্ষণ ওয়েট করবেন, নেটের উপর আপনাদের নির্ভর করছে কতক্ষণ টাইম লাগবে, ঠিক আছে। মোটামুটি ভোটার লিস্টটা 8-10 MBর মতো হয়। তো চলুন এখানে আমাদের হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন 8.84 MB, অর্থাৎ প্রায় 9 MBর মতো। তো এটাকে আমরা চলুন আপনাদের ওপেন করে দেখাচ্ছি। দেখুন এখানে পশ্চিমবঙ্গের নির্বাচন তালিকা এখানে 2024, ঠিক আছে। এখানে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। দেখুন অংশের ভাগ, নং ও নাম এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। গ্রামের নাম, ওয়ার্ড, থানা, গ্রাম পঞ্চায়েত, ব্লক, ঠিক আছে, জেলা, পিন নাম্বার, সমস্ত ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে টোটাল দেখুন নির্বাচকের সংখ্যা আপনারা এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। এবং কজন পুরুষ এবং কজন মহিলা আছে সেটাও এখান থেকে আপনারা টোটাল ভোটার সংখ্যা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এছাড়াও দেখুন এখানে ম্যাপ, ঠিক আছে, আপনাদের যেখানে আর কি ভোট দেন তার সেই কেন্দ্রের ম্যাপ, সমস্ত ডিটেলস এখানে আপনারা পেয়ে যাবেন। এছাড়া ভোটারের নাম এবং ঠিকানা, বাড়ি নাম্বার, বয়স, সমস্ত কিছু ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। এবং দেখুন এখানে ফটো দেখাচ্ছে না, ঠিক আছে, কিন্তু এখানে দেখুন ফটো বলে দেবো, অর্থাৎ ফটো এখানে আছে, ঠিক আছে, কিন্তু এখানে দেখাচ্ছে না। আপনারা এখান থেকে আপনাদের নামটা চেক করে দেখতে পারেন, ঠিক আছে, যেখানে ঠিক উঠেছে কিনা। যদি আপনারা কারেকশান করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চেক করে নেবেন যে আপনার নামটা সঠিকভাবে ভোটার লিস্টে আসলো কিনা। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কীভাবে আপনারা ভোটার লিস্টটিকে আপনাদের ডিভাইসে ডাউনলোড করবেন এবং চেক করবেন। দেখা হবে বন্ধুরা পরবর্তী কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।